ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা থাকলে রুটি পরোটা খাওয়ার জন্যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। দুর্দান্ত লাগে ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ভেন্ডি আলুর এই রেসিপিটা সত্যি অসাধারণ। প্রথমে এই রেসিপিটার জন্য এখানে 250 গ্রাম আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। আগের থেকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলগুলো কিন্তু ভেন্ডির গা থেকে শুকনো করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি, যেগুলো বড় সেগুলো আমি 3 টুকরো করে দিচ্ছি, আর মাঝারিগুলো 2 টুকরো, আর ছোটোগুলো মোটামুটি গোটা করে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, এই রকমভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর রেসিপি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে শুরু করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, মোটামুটি কিন্তু আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম নরম ও কচি এই রকম ঢ্যাঁড়স দেখে নিতে হবে। তো দেখুন, এখন কাটা হয়ে গেছে। এদিকে রান্নার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু 2 মিনিট 3 মিনিটের মতো আমি একেবারে হাই ফ্লেমে এটা নেড়ে নেব। ঢ্যাঁড়সের যেহেতু পিচ্ছিল ভাবটা থাকে, তার জন্য হাই ফ্লেমে 2-3 মিনিট নেড়ে নিলে কিন্তু ওই পিচ্ছিল ভাবটা আর থাকে না। তো দেখুন, আমি হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। অবশ্যই লবণটা আমি পরে দেব পুরো রেসিপিটার জন্যে। তো এখন অল্প পরিমাণে লবণ দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঢ্যাঁড়সটাকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি কালার একটু চলে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন, ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর এই রকম কালার রেখে আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নিলাম। এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। মোটামুটি ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেল, আর আমি এখন ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যে আরও 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে। তো বন্ধুরা, জিরেটা দিয়ে দিলাম, আর জিরেটা দেখুন একটু চড়বড় করে উঠলেই এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচা লঙ্কা চেরা। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে। তো বন্ধুরা দেখুন, আমি কাঁচা লঙ্কা দিয়ে এখন পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি 2 মিনিটের মতো এটা ভেজে নেব। মোটামুটি একটু কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। আর এরপরে এখানে আমি দিয়ে দুটো আলু। তো আলুগুলো আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দুটো কাঁচা আলু আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু সেদ্ধ করেও দিতে পারেন। তো ভীষণই চটপটা একটা মশলাদার ভেন্ডি আলু রেসিপি, অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, আলুটা দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। তো এখানেও অল্প পরিমাণে লবণ দিচ্ছি, আর লবণটা দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমি এটা রান্না হতে দেব। আর এখন আমি ফিরে এলাম 3-4 মিনিটের পর। তো বন্ধুরা দেখুন, এখন আমি আলুটাকে বেশ ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যায়, আর সঙ্গে মশলাটাও বেশ ভালোভাবেই ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন। তো আদা রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। 1 চামচ পরিমাণে আদা রসুন গ্রেট করে আমি দিয়ে দিলাম। এরপরে আদা রসুন দিয়ে আলুটার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি নেড়ে চেড়ে নিলাম। আর এইভাবে রান্না করে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোটাকে এইভাবে কুচি করে রেখেছিলাম। তো টমেটো দিয়ে বেশ ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো পিউরি করেও দিতে পারেন। তো দেখুন, টমেটোটা দিয়ে এখন এখানে আমি বেশ কিছু মশলা অ্যাড করে দেবো। যেমন এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এটা চাট মশলা। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি
ধনে গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, এরপরে আমি বেশ ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাটা আপনারা আপনাদের পছন্দের মতো মশলা দিতে পারেন, তবে এই মশলা দিয়ে ভেন্ডিটা রান্না করলে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। মশলাগুলো টমেটোর সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এতে করে কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে যাবে আর মশলাগুলো বেশ ভালো করে আলুটার সঙ্গে কষানো হবে। দেখতে পেলেন বন্ধুরা, অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখুন, এরপরে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভীষণই সুন্দর লাগে। এটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। তো বন্ধুরা, হাই ফ্লেমে দেওয়া যাবে না, যেহেতু মশলাগুলো পুড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাজু বাটা। তো কাজু বাদাম বাটা আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খেতে যেরকম অসাধারণ লাগবে, আর এটা কিন্তু অনেকটা গ্রেভি ভালো হবে। তো বন্ধুরা, একটু গ্রেভি করার জন্য আমি এখানে কাজু বাদাম বাটা দিলাম। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখন আমি বাদাম বাটাটা দিয়ে আরও 3 মিনিটের মতো বেশ ভালো করে আমি কষিয়ে নেব। তো বেশি মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু কালারটা দুর্দান্ত আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এখন কষানোর পরে এরপরে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তো দেখলেন, ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর ভেন্ডিগুলো দিয়েও আমি এই মশলা আর আলুর সঙ্গে ভেন্ডিটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু আগে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন আমি পুরোপুরি লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাসুরি মেথি। তো কাসুরি মেথিটাকে আমি হাত দিয়ে এইভাবে দলে দিয়ে দিলাম। এরপরে দেখুন, ভালো করে বেশ নেড়ে চেড়ে আমি এটা আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো বন্ধুরা, ভেন্ডি দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু ভেন্ডি আগের থেকে আমার ভাজা আছে। তো এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো এটা রান্না করে নেব। তো এখন 3-4 মিনিটের পরে ফিরে এলাম। দেখুন, তেলটা কিন্তু ভেন্ডি আলু থেকে কতটা ছেড়েছে, আর এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলাগুলো কিন্তু আলু ভেন্ডির সঙ্গে বেশ ভালো করে মিশে যায়। তো দেখুন, এখন আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো। যেই পাত্রে আমি ভেন্ডিটা ভেজে রেখেছিলাম ওটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। তো জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি গ্রেভি রাখবো তার জন্য জলটা দিলাম। যদি আপনারা গ্রেভি পছন্দ না করেন তাহলে মশলার সঙ্গে আলু আর ভেন্ডি কষিয়ে সেইভাবেই রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন, আমি জলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে, আর গ্রেভিটা কিন্তু এইভাবেই আছে। তো বন্ধুরা, এই রেসিপি সত্যি দুর্দান্ত লাগে। আর দেখুন, আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর এখন না আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আরও আমি রেখে দিচ্ছি 5-7 মিনিটের মতো। এবার গ্যাসটাকে বন্ধ করেই রেখে দিচ্ছি। তো 5-7 মিনিটের পরে দেখুন বন্ধুরা, একেবারে পরিবেশনের জন্য রেডি। আর যেহেতু এটা গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়ানো ছিল, এটা কিন্তু পরিবেশনের সময় বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন, এখন রেডি। আর এখন আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। অসাধারণ একটা কালার হয়েছে, আর একবার হলে ওটা ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটা শুধুমাত্র রুটি পরোটা নয়, ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।